এরপরে আমরা কালো তেঁতুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক করব। তার জন্য বসিয়ে নিয়েছি একটি কড়াই গরম হয়ে গিয়েছে বলে তেল দিয়ে দিয়েছি। এরপর চিংড়ি মাছগুলো তেলের উপর ছেড়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি চিংড়ি মাছের ওপর। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু ওর ওপরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, অল্প করে দিয়ে দেবো 5 ফোড়ন। তারপরে দিয়ে দেবো তেঁতুল, পাকা তেঁতুল জলে ভেজানো ছিল। এরপর এর ওপরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তেঁতুল দিয়ে চিংড়ি মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এরপর আমি পুরো গোলা তেঁতুলটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু চিংড়ি মাছ দিয়ে কালো তেঁতুল দিয়ে টক হয়ে গিয়েছে। এবার আমরা টকটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমরা কিন্তু টকটা নামিয়ে নিয়েছি। এটা কালো তেঁতুলের টক, তাই এইরকম কালার এসেছে।